ফ্ল্যাশ থেকে ভবিষ্যৎ। ভিডিওটির শুরুতে সফটওয়্যারটির ইতিহাস তুলে ধরা হয়েছে। অ্যাডোব অ্যানিমেট হলো অ্যাডোবি ফ্ল্যাশের সরাসরি উত্তরসূরি। পুরনো ফ্ল্যাশ প্লেয়ার প্লাগইনটি মোবাইলে সাপোর্ট না করার কারণে বন্ধ হয়ে গেলেও এই তৈরি টুলটি টিকে থাকে, নতুন নামে রিব্র্যান্ড করা হয়। আধুনিক সক্ষমতা, এটি এখন শুধু SWF ফাইল তৈরি করে না, এটি বর্তমানে HTML5 ক্যানভাস, WebGL, 4K ভিডিও এবং SVG এর মতো আধুনিক ফরম্যাটে এক্সপোর্ট করতে পারে। ভেক্টরের শক্তি, অ্যানিমেটরের মূল বৈশিষ্ট্য হলো এটি ভেক্টর ভিত্তিক আকৃতি নির্ধারণের জন্য গাণিতিক সূত্র ব্যবহার করে, রাস্টার ভিত্তিক নয় যেমন ফটোশপের পিক্সেল ব্যবহার করা হয়। এর মানে হলো অ্যানিমেশন গুলো অসীমভাবে জুম বা বড় করা যায়, ফলে স্মার্টফোন থেকে শুরু করে বিলবোর্ড পর্যন্ত সবখানে এটি ঝকঝকে দেখায় এবং ফাইলের সাইজও ছোট থাকে। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা, একসাথে আইটি গুরুতে। কাজের প্রভাব, বিগ থ্রি কনসেপ্ট। স্ক্রিপ্টটি সফটওয়্যারের জটিল ইন্টারফেসটিকে তিনটি সহজ ভাগে ভাগ করেছে। টাইমলাইন, এটি অ্যানিমেশনাল স্পন্দন বা প্রাণ কেন্দ্র। এটি ফ্রেম পার সেকেন্ড FPS বা প্রতি সেকেন্ডে ফ্রেমের মাধ্যমে সময় নিয়ন্ত্রণ করে। ব্যবহারকারী প্রধান অঙ্গভঙ্গি বা পোজগুলো চিহ্নিত করে কি ফ্রেমে বসিয়ে দেন এবং টাইমলাইন ঠিক করে দেয় কখন সেটি কাজগুলো ঘটবে। ড্রয়িং টুল, অ্যানিমেটে উন্নত মানের ভেক্টর ড্রয়িং টুল রয়েছে। এতে অটোমেটিক স্মুথিং বা মসৃণ করার ফিচার আছে, যা হাত কাঁপার কারণে হওয়া আঁকাবাঁকা লাইন ঠিক করে দেয়, ফলে এটি পরিষ্কার লাইন আর্টের জন্য আদর্শ। সিম্বল বা প্রতীক, অ্যানিমেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হলো এই সিম্বল। একটি সিম্বল হলো একজন অভিনেতাকে ভাড়া করার মতো। আপনি একবার একটি চরিত্র এঁকে ফেললেন, সেটিকে সিম্বল হিসাবে সেভ করলেন, তারপর আপনি সেই সিম্বলটি অসংখ্যবার কপি করে স্টেজে ড্রাগ করে আনতে পারেন, মানে আপনি এটা বহুবার ব্যবহার করতে পারেন। সুবিধা, আপনি যদি মূল সিম্বলটি এডিট করেন বা এর কোনো অংশ পরিবর্তন করেন, তবে পুরো অ্যানিমেশনে যেখানে যেখানে এই সিম্বলটি ব্যবহার করা হয়েছে সবগুলোতে স্বয়ংক্রিয়ভাবে তা আপডেট হয়ে যাবে। এতে কাজের গতি ও দক্ষতা জন্য একটি অপরিহার্য। অ্যানিমেশনে কৌশল, ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, এটি ডিজনির ঐতিহ্যবাহী পদ্ধতি যেখানে প্রতিটি ফ্রেম বা দৃশ্য হাতে আঁকা হয়। টুইনিং, এটি কম্পিউটার সহায়তাকারী পদ্ধতি। আপনি একটি শুরুর পয়েন্টে বা ফ্রেম 1 এবং শেষের পয়েন্ট বা ফ্রেম 30 বা যেটাই হোক সেট করে দেবেন এবং সফটওয়্যারটি গাণিতিকভাবে মাঝখানে সমস্ত নাড়াচাড়াগুলো তৈরি করে দেবে। এটি দ্রুত পদ্ধতি, তবে সাবধানে ব্যবহার না করলে এটি দেখতে কিছুটা যান্ত্রিক বা স্টিপ মনে হতে পারে। প্রধান ব্যবহারের ক্ষেত্রসমূহ, ইন্ডাস্ট্রিতে প্রয়োগ, গল্প নির্ভর অ্যানিমেশন, টিভি এবং ওয়েব। পাপেট অ্যানিমেশন এর বাজার রাজত্ব করছে। অ্যানিমেটররা আলাদা আলাদা অংশ দিয়ে চরিত্র তৈরি করে এবং টুইনিং ব্যবহার করে সেগুলোকে নাড়াচাড়া করায়। কার্টুন নেটওয়ার্ক, অ্যাডাল্ট সুইম এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেলগুলো এই পদ্ধতি ব্যবহার করে। এটি হাতে আঁকার চেয়ে দ্রুত এবং সস্তা। ইন্টারঅ্যাক্টিভ ওয়েব কন্টেন্ট, HTML5 ব্যানার এবং রিচ মিডিয়া অ্যাডের জন্য এটি একটি মানদণ্ড। এটি ক্রিয়েটরদের ইন্টারঅ্যাক্টিভ বা সচল উপাদান যেমন বাটন বা অ্যানিমেট ইনফোগ্রাফি তৈরি করে দেয়, যা কোনো প্লাগইন ছাড়াই যে কোনো ব্রাউজারে কাজ করে। গেম ডেভেলপমেন্ট, 2D গেম আর্টের জন্য এটি অপরিহার্য। ডেভেলপাররা অ্যানিমেটরের পরিচ্ছন্ন ড্রয়িং এবং টুল ব্যবহার করে চরিত্র নাড়াচাড়া যেমন হাঁটার সাইকেল এবং আক্রমণ বা ফাইট তৈরি করে এবং ইউনিটি বা আনরিয়েল এর মতো গেম ইঞ্জিনের জন্য স্প্রাইট শীট হিসাবে এক্সপোর্ট করে। বাস্তবতা যাচাই, সুবিধা এবং অসুবিধা এবং বিকল্প। সুবিধা, এটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড চাকরি প্রার্থীদের জন্য ভালো, ভেক্টর স্কেলিং বা ছোট বড় করার সুবিধা দেয় এবং অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের সাথে লাইক ফটোশপ এবং আফটার ইফেক্টস এর সাথে চমৎকারভাবে কাজ করে। অসুবিধা, এখানে কিছু লিমিটেশনস আছে। এটি শেখা কিছুটা কঠিন, সময় সাপেক্ষ। সাবস্ক্রিপশন মডেলটি ব্যয়বহুল এবং যদি অ্যানিমেটরের সাধারণ টুইনিং এর উপর বেশি নির্ভর করে অ্যানিমেশনে ফ্ল্যাশিং লুক তৈরি হয় এবং যান্ত্রিকতা চলে আসে। বিকল্প বা অল্টারনেটিভস, টুন বুম হারমোনি, উচ্চমানের ফিচার ফিল্ম কোয়ালিটি রিগিং এর জন্য, বাট এটি অত্যন্ত ব্যয়বহুল। প্রক্রিয়ার ড্রিম, আইপ্যাডে সম্পূর্ণ হাতে আঁকা শৈল্পিক স্বাধীনতার জন্য, বাট কম টেকনিক্যাল। উপসংহারে অ্যাডোবি অ্যানিমেট হলো একটি সার্ভাইভার বা টিকে থাকার টুল যা একটি অনন্য অবস্থান রয়েছে। এটি একই সাথে ওয়েব ডিজাইন, গেম আর্ট এবং কার্টুন তৈরির কাজে ব্যবহার হতে পারে। আজকের দিনে মোশন গ্রাফিক্স এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আধুনিক 2D ক্রিয়েটরদের জন্য এটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতায় পরিণত করেছে।
শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।